নমস্কার, ট্রাইব টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে রয়েছি আমি অনন্যা। চোখ রাখবো আজকের বিশেষ খবরে। বুধবার আফগানিস্তানে ঘটে গিয়েছে ভয়ঙ্কর বিস্ফোরণ। এই ঘটনায় অন্তত 11 জন নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে আফগানিস্তানের মিনিবাস ও একটি মসজিদে। 4টি বোমা বিস্ফোরণ ঘটেছে বলে জানা গিয়েছে। চিকিৎসা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য পুরস্কৃত হয়েছেন কোচবিহার মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজ ও হাসপাতালের এমএসভিপি ডক্টর রাজীব প্রসাদ। শুক্রবার জার্মানির ডুসেলডর্ফ সংস্থা মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড সেন্টারে 12তম এমটি ইন্ডিয়া হেলথ কেয়ার অ্যাওয়ার্ডস 2022 অনুষ্ঠানের আয়োজন করে। সেখানে মোস্ট প্রমিসিং লিডার ইন হেলথ কেয়ার হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন সম্মানে ভূষিত করা হয় ডক্টর রাজীব প্রসাদকে। পাশাপাশি তার এই কৃতিত্ব অর্জনের জন্য মঙ্গলবার তাকে সংবর্ধনা জানালেন তৃণমূল কংগ্রেস নেতা অভিজিৎ দেব ভৌমিক সহ তার অনুগামীরা। আমাদের মেডিকেল কলেজের যিনি ভাইস প্রিন্সিপাল অ্যাজ ওয়েল অ্যাজ তিনি এখন এখানে প্রিন্সিপাল চার্জেও আছেন। এখানে মেডগেট ম্যাগাজিনের পক্ষ থেকে পুরো আমাদের ইন্ডিয়ার যত হসপিটালগুলো আছে যারা কাজ করছে তাদেরকে একটা অ্যাওয়ার্ড তারা দিয়েছে। সেটা হচ্ছে মোস্ট প্রমিসিং লিডার ইন হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশনে। তাতে আমাদের কুচবিহার মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল সেটা যেমন অ্যাওয়ার্ডেড হয়েছেন এবং পাশাপাশি ডক্টর রাজীব প্রসাদ এখানকার এমএসভিপি তাকেও অ্যাওয়ার্ডেড করা হয়েছে। তার জন্য আমরা কুচবিহারের মানুষ হিসেবে গর্বিত। তিনি যেমন একাধারে উত্তরবঙ্গের ছেলে, তেমনি আমাদের কুচবিহার এমইএন মেডিকেল কলেজ নিয়ে উনি কাজ করছেন। সেখানে একটা প্রমিসিং অ্যাডমিনিস্ট্রেশন যিনি রান করেছেন ডিউরিং কোভিড সিচুয়েশন, সেটা প্রশংসনীয় এবং তাকে পুরস্কৃত করবার জন্য আমরাও আনন্দিত, আপ্লুত। তাকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে। ভারত প্রতিরক্ষা পরিষেবাগুলিতে মহিলাদের অফিসার হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয় 3 বছর আগে। এই সিদ্ধান্ত গ্রহণের 3 বছর পরেও প্রথম কোনো মহিলা অফিসারকে এই পদে নিয়োগ করা হলো। বুধবার ক্যাপ্টেন অভিলাষা বারাক ভারতীয় সেনাবাহিনীতে প্রথম মহিলা যুদ্ধবিমান চালক হিসাবে নিযুক্ত হয়েছেন। কমব্যাট আর্মি এভিয়েশন কোর্স সফলভাবে শেষ করার পরে প্রথম মহিলা যুদ্ধবিমান চালক হিসাবে আর্মি এভিয়েশন কর্পসে যোগ দিচ্ছেন ক্যাপ্টেন অভিলাষা বারাক। আজকের মতো খবর এই পর্যন্তই। বিস্তারিত খবরের জন্য চোখ রাখুন ট্রাইব টিভির পর্দায়। নমস্কার।